উলির ঢিবি নাকি সাপের ঢিবি, আমি এই হাসপাতালের আশেপাশে কি আপনি কোনো অদ্ভুত ঘটনা শুনেছেন? আর যেহেতু হসপিটালে মরা ওই জায়গায় থাকতো ভাই সাপ গেল। সিরিয়াসলি সিরিয়াসলি তো আমরা এখন কোথায় আছি সেটা কি তোমরা জানো? আমরা আছি পশ্চিমবঙ্গের না, ভারতবর্ষ না, এশিয়ার সবচেয়ে বড় টিবি হসপিটাল ধুবুলিয়াতে, ধুবুলিয়া টিবি হসপিটাল, যেটা ডক্টর বিসি রায় মানে ডক্টর বিধানচন্দ্র রায় চেস্ট স্যানিটেরিয়াম নামেও প্রচলিত। এখন হয়তো তোমরা টিবি রোগের কথা শুনলে অতটা ভয় পাও না, কিন্তু স্বাধীনতার পরে এই রোগের কথা শুনলে মানুষ আটকে উঠত। এই কথা ভেবেই আমাদের পশ্চিমবঙ্গের ডাক্তার ডক্টর বিধানচন্দ্র রায় এই হাসপাতালটি তৈরি করেন, কিন্তু এটা সময়ের সাথে সাথে ব্যবহারের অযোগ্য হয়ে চলেছে। তো এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে হচ্ছে রিসেপশনিস্ট থাকতো। অ্যাকচুয়ালি আগেকার যুগে যেখানে খাতাপত্র লেখা যে লোকজন থাকতো, এখান থেকে মানুষ চিঠিপত্র নিয়ে মানে লেখাঝুঁকি করে তারপরে ডাক্তারের কাছে দেখাতে যেত। তো আমি দেখছিলাম এখানে সুন্দর সুন্দর ফুল গাছ। ওই কাকার মুখে শুনছিলাম এখানে নাকি অ্যানাকোন্ডা থাকে। আরে শুনে বাচ্চা। তো আমরা এখন ভেতর দিকে যাচ্ছি, যেখানে আমরা এখানকার সুপার যে মানে এখানকার যিনি মানে দেখাশোনা আছেন তার কাছে শুনলাম এই ভেতরটায় নাকি হাসপাতালে বেডপত্র রাখা আছে। আর এখানে নাকি ভাই সত্যি জায়গাটা দেখে এতটাই ভয় লাগছে, মানে গা ছমছম হয়ে উঠছে, আমার গায়ে লিটারালি কাটা দিচ্ছে। ঠিক আছে, এই জায়গায় এসে আমার সহজে মানে এসব ভয় লাগে না, বাট এই জায়গাটা একটু বেশি সাসপিসিয়াস। ঠিক আছে, চলো আসো তোমরা আমার সাথে। তো আমি একটু আগেই দেখতে পেলাম এই জায়গাটা কতটা বড়, বাট দেখতে দেখতেই আমি এখানে আমার চোখে পড়লো এই জিনিসটা। ভাই মদের বোতল, সিরিয়াসলি হাসপাতালে এলাকার মধ্যে মদের বোতল পড়ে আছে। আলাদা এলাকা ভাই, এখানে যা জঙ্গল, হ্যাঁ পায়খানা পড়ে আছে। আমি নিজেও বুঝতে পারছি না আমি কোথায় এসেছি অ্যাকচুয়ালি, কিন্তু এই জায়গা ভাই আলাদা জগতে চলে এসেছি আমি। সিরিয়াসলি এইসব জায়গায় আমাকে যেতে হচ্ছে। তো গাইজ আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে জানি না কি আছে। আরে বাপরে কি আছে ভাই এখানে। ভাই হাসপাতালের ভেতরে এরকম একটা জায়গা, এখানে উলির ঢিবি নাকি সাপের ঢিবি আমি আই থিঙ্ক জানি না, দুটোই হতে পারে, দুটোই পসিবিলিটি আছে থাকার। আই থিঙ্ক উলির ঢিবি হবে এটা, কারণ সাপ থাকলে হয়তো বেরাতো। এই জায়গায় অনেক পুরনো জামা কাপড়, পুরনো গদি ফদি পড়ে আছে, অনেক আয়না ফায়নাও পড়ে আছে। আই থিঙ্ক আমার যত সম্ভব মনে হয় এই জায়গাটা ব্যবহার হতো মানুষকে রাখার জন্য, শুয়ে রাখার জন্য। ঠিক আছে, তুলো ফুলো পড়ে আছে এখানে, কোনো বোতল ফোতলও পড়ে আছে। কি জানি আমি বুঝতে পারছি না জায়গাটা কি অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে বাইরেকার জায়গাটা, বাইরের জায়গাটা অনেকটাই মানে প্রচুর জঙ্গল হয়ে গেছে এই জায়গাটায়। এই জায়গায় অনেক তিরপল ফিরপল পড়ে আছে, আর এখানে কম্বল আছে। হয়তো এই জায়গাগুলোই আগে রাখা হতো সারি সারিভাবে, রাখতে রাখতে কিন্তু এখন অনেক দিনই হয়েছে হাসপাতালটা বন্ধ হয়েছে। এখানে গ্লাস পড়ে আছে, গ্লাসগুলো কী কাজে ইউজ হতো আমি জানি না অ্যাকচুয়ালি গাইজ। তার সাথে সাথে দেখতে পেলাম এখানে ওষুধের পাতা কিছু, একটা দুটো ওষুধের পাতা দেখতে পেলাম এখানে কিছু। এটাই ওষুধ ঘরও হতে পারে এই জায়গাটা, ওষুধও এখানে পাওয়া গেছে। আমরা এই জায়গাগুলো দিয়ে বেরাচ্ছি এখন, প্রচণ্ড জঙ্গল, মানে এই গাছগুলো ফলগুলো বিষের মতো, গাছগুলো এখন শুকনো হয়ে গেছে, গাছগুলো থেকে খুব বাজে রকমের স্মেল বেরোচ্ছে। তো আমি পেয়েছি একটা কাকুকে এখানে, মানে এই হাসপাতালের পাশেই ইনি থাকেন। তো কাকু আপনার কি মনে হয়, মানে এই জায়গাটা আপনি ছোটোবেলা থেকে মানে আপনি যখন এখানে ছিলেন তখন কি মনে হয় আপনার কেমন ছিল এই জায়গাটা? এই জায়গাটা যা ছিল এখন তো নাই। আচ্ছা, মানে আপনি কত বছর থেকে মানে আপনার জন্মের পর থেকে এই জিনিস জায়গাটা দেখে আসছেন? না, জন্ম আমার বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, মানে আপনি কত বছর থেকে দেখছেন এই হাসপাতালটা বন্ধ? মানে আপনি যখন থেকে এসছেন এখানে তখন থেকে কি বন্ধ দেখছেন? না, তখন চালু ছিল। তখন চালু ছিল, তখন কি অনেক লোকজন হতো এখানে? এখানে লোকজন বহুত হতো। আচ্ছা, মানে এখানে লোকজন মেনলি কি শুধু টিভির জন্যই আসতো নাকি আরো আরো রোগের না, জন্য? এই টিবি রোগী তো। আচ্ছা, টিবি হাসপাতাল, টিবি হাসপাতাল। এই ডাক্তার ঢুকতে থাকতো সব। আচ্ছা, ডাক্তার ফাক্তার ঢুকতে থাকতো। তো এই রাস্তা দিয়ে মানে আমি শুনতে পেয়েছি এই রাস্তা দিয়ে কি মানুষ রাত্রেবেলা ভয় পায় শুনেছি, তো এটা কি সত্যি?
তা বলতে পারবো না, রাত্রে থাই না তো। আচ্ছা, মানে লোকজন কি এখানে বলা বলা কওয়া করে যে এখানকার মানে ভূত ফুতে আওয়াজ শুনতে পায়, মানে এই কথাগুলো কি সত্যি আপনি শুনেছেন? আমি শুনি না। আচ্ছা আচ্ছা, এই হাসপাতালের আশেপাশে কি আপনি কোনো অদ্ভুত ঘটনা শুনেছেন, না মানে কোনো অস্বাভাবিক ঘটনা? না, তো আরেকটা জিনিস, মানে এই হাসপাতালটা যদি আবার নতুন করে পুনরায় খোলা হয় তাহলে আপনার কেমন অনুভব হবে? আমার সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, আপনার সুবিধা হবে, কারণ বাড়ির কাছ থেকে আপনারও কাছে খুব চিকিৎসা অবস্থা, যেহেতু একটা এত বড় হসপিটাল। চিকিৎসা না, আমি এই ভ্যান ট্যান চালাতাম তো এই জায়গা, আচ্ছা আচ্ছা, আপনি ভ্যান ফ্যান চালাতেন, মানে হাসপাতালটা বন্ধ হয়ে যাওয়ার পর এখানে সব কিছুই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেছে সব। আচ্ছা আচ্ছা, মানে অনেকেরই অসুবিধা হয়েছে জায়গাটা। এই ডাক্তার এই জায়গার লোকজন সব ওই বাজারে যেত, আবার বাড়ি যেত ছুটি করিয়া, আবার সকালে আসতো এইরকম। আচ্ছা আচ্ছা, মানে লোকজন হতো খুব, কিভাবে বন্ধ হয়েছে? মানে পার্টির জন্য এই হাসপাতালটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এমনি যখন লাস্ট কবে আপনি দেখেছেন, কত বছর হয়েছে এটা বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে এই যে 10-15 বছর হলো। 10-15 বছর হলো বন্ধ হয়ে গেছে, আর তারপর থেকেই মানে ওই যে কল্যাণী হাসপাতাল, আচ্ছা, আচ্ছা, টিভি আচ্ছা, হাসপাতাল, ওখানে ট্রান্সফার হয়ে গেছে জিনিসটা। আচ্ছা, তারপর থেকেই মানে এখানে কেউ দেখাশোনাও করে না ঠিক না না? ওই জায়গায় এক ডাক্তার থাকে, আচ্ছা আচ্ছা, তাছাড়া তাছাড়া এদিকে কেউ মানে এগুলো এমনই পড়ে আছে। এখন উপরই আছে, ওই যে জানলা দরজা ভাঙিয়ে নিয়ে গেছে। আচ্ছা, এখানকার লোকজনই ভেঙে নিয়ে চলে গেছে। মানে কারা নিয়েছে কারা নিয়েছে মানে যারা হয়তো বলতে পারবো না। বলতে পারবেন না, বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ কাকু। তো এখন আমরা একটা জায়গায় যেতে চলেছি, এই জায়গাটায়, যেটা হচ্ছে এই ভেতর দিয়ে যেতে হচ্ছে। তো আমাকে এখন এই দেয়ালটা টপকাতে হবে, যেহেতু কোনো রাস্তা নেই এখান দিয়ে, দেয়ালটা টপকে আমাকে আসতে হবে। তো এখানে আমি দেখতে পেলাম এখানে খাবারের অনেক লিস্ট লেখা আছে, আমিষ নিরামিষ, আমিষ নিরামিষ, আবার আমিষ নিরামিষ। তো এখানে ডিম, কলা, পাউরুটি, চিনি, এখানে হয়তো যারা রোগীরা আসতো এখানে মানুষকে হয়তো দেওয়া হতো এই জিনিসগুলো, পাউরুটি, কলা, মিষ্টি, মানে প্রতিদিন হয়তো আলাদা আলাদা জিনিস, সকালের খাবার, দুপুরে খাবার, রাতের খাবার। আচ্ছা, পেঁপে সেদ্ধ, সবুজ করলা, শশা, বাহ, মাছ, মাংস। এটা হসপিটাল নাকি ভিআইপি হসপিটাল কোনটা? তো আমি এখানকারই একটা ঘরে ঢুকছি, ঘরের ভেতর গাছপালা জমে, মানে দেয়ালের শেকড় ফেকড় সব জমে আছে, আর সব ধস ফস নেমে পড়েছে, মানে মনে হচ্ছে কেউ ভাঙচুর করেছে জায়গাটা, আমার যতটা মনে হচ্ছে। তো আমি সামনে দিয়ে যাচ্ছি, পেছনটা দিকটা, এখানে অনেক এই পাশে গাছপালা আছে, অনেক বড় বড় গাছপালা, গাছপালাগুলো এই ভেতর দিকে চলে এসছে, মানে এই গাছপালার শিকড়গুলো এই ওয়ালের ভেতরে চলে এসছে, মানে এতটাই পুরনো হয়ে গেছে। তো আমি এইখানেও যাব, এদিকেও। তো এইখানে আমাকে লাফ দিতে হবে এখন, আই থিঙ্ক লাফ দিয়ে আমি যাব। লাফ দিয়ে যেতে গেলে আমাকে অনেকটাই নিচু এই জায়গাটা, কিন্তু আমার ভয় লাগছে এই জায়গাটা, কিন্তু আমাকে তো যেতেই হবে, বাট যেতেই হবে। আমি হাসপাতালের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা হচ্ছে হাসপাতালটা অনেক দিনই পুরনো হয়েছে, কমসে কম 15 বছর হয়ে গেছে। প্রতিটা রুমেই কিছু না কিছু জিনিস পড়ে আছে, যেমন কিছু রুমে জামা কাপড়, কিছু রুমে গদি, কিছু রুমে মশারি, কিছু রুমে গদির যে তুলোগুলো সেগুলো বেরিয়ে গেছে, আর যে এই করিডরগুলো আছে, বাথরুমগুলো আছে, কিছু কিছু এখানকার মানুষই নষ্ট করেছে, কিছু কিছু প্রকৃতির আবহাওয়ার কারণে বৃষ্টি জল পুড়ে সব নষ্ট হয়ে গেছে। এই হাসপাতালটি একসময় টিবি রোগীদের জন্য তৈরি হয়েছিল। এখানে কাজ করতো অনেক নার্স, ডাক্তার, স্টাফ। এখান থেকে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আবার অনেকে ফিরতে পারেনি। যারা ফিরতে পারেনি তাদেরই গল্প নাকি এই হাসপাতালে আনাচে কানাচে লুকিয়ে আছে। ধীরে ধীরে রোগী কমতে থাকে, স্টাফ কমে যায়, তারপর বন্ধ হতে থাকে কিছু কিছু ইউনিট, তারপর একসময় এই হাসপাতালের পুরো অংশটাই চিরকালের জন্য নীরব হয়ে যায়। কেউ বলে এটা ব্যবস্থাপনার সমস্যা, আবার নাকি শোনা যায় রাত্রেবেলা হাসপাতালের ভেতর সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তো এখানে অনেক ভাঙা জায়গাপত্র, কিন্তু এখানে আমি একটা দেখতে পেলাম, একটা ভাঙা কল, ঠিক আছে, জানি না জল পড়বে কিনা, আমাকে সামনে গিয়ে দেখতে হবে, বাট দুর্ভাগ্য আমার মনে হচ্ছে না, কারণ কলটা পুরোটাই সামনে দিয়ে ভাঙা, আমি সামনে থেকে দেখতে পাইনি, হয়তো আমি ভেবেছিলাম জল ফল পড়ে এখান দিয়ে, কিন্তু আমার ভাবা উচিত ছিল এখান দিয়ে কোনো জলই পড়ে না। এটা এই এলাকার, মানে এই হসপিটালের পুরো এলাকার মধ্যে সবচেয়ে পেছনের দিকে জায়গা, যেটা আমরা যাচ্ছি এখন, এই জায়গাটা কভার করব। আর এই মানে উপরের আকাশ, সুন্দর আলো ঢুকছে পাতার মধ্যে দিয়ে, ঠিক আছে, এই জঙ্গল খুব সুন্দর লাগছে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার। ভাই সাপ গেল একটা। সিরিয়াসলি সিরিয়াসলি
এখানকার দেয়ালে অনেক কিছু লেখা আছে, মানুষের ছবি আঁকা আছে। এখানে লেখা আছে প্যার দিও, হিন্দিতে লেখা আছে গান ফান। এখানে হরা বিশ্বাস লাভ, মানুষের ভালোবাসার স্মৃতিও লিখে গেছে এখানে মানুষের মরার সাথে সাথে। ভেতরে অনেক গাছপালাও আছে। আর এইদিকে সব দেয়ালেই আমি দেখছি এখানে কিছু না কিছু লেখাই আছে। তার সাথে সাথে এখানে অনেক কিছু স্মৃতিও জড়িয়ে আছে মানুষজনের, যেখানে মানুষজন ছিল। এখানে বাথরুম, এই পাশে এই পাশটায় বাথরুম ছিল, বাথরুম ওদিকেও আছে অবশ্য, এখানেও বাথরুম আছে কিছু কিছু প্রতিটা করিডোরে। আর এটা পুরো লম্বা প্যাসেজ, ঠিক আছে, লম্বা পুরো প্যাসেজ। আর এই দিকটা পুরো ওয়েল কানেক্টেড ছিল, মানে এই সোজা এইদিকে আমরা যেদিক দিয়ে আসলাম আর এই সোজাটা পুরোটাই টোটালি কানেক্টেড ছিল। এখানে যতগুলো দেয়াল দেখতে পাচ্ছি ততগুলোতে কিছু না কিছু মানুষ লিখে গেছে, মানুষ নিজের ছাপ ছেড়ে গেছে। এখানে যেতে যেতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে লেখা আছে যে টিবি হসপিটাল বন্ধ হয়ে যায় 2005 12ই মার্চ, ঠিক আছে, মানে মোটামুটি আজকে থেকে 20 বছর আগে হিসাব মতো বন্ধ হয়ে গেছে এই হাসপাতাল। তাই এই হাসপাতালে এতটা বাজে অবস্থা, যেহেতু লোকজন নেই কেউ পরিচর্যা করায়। চারপাশে পুরো জঙ্গল, এখানে একটা কুয়ো আছে, কুয়োর পাশে কুয়ো আছে, এখানে গাছপালা, প্রচুর জঙ্গল। মানে এত বাজেভাবে জঙ্গলগুলো মনে হচ্ছে কিছু বলতে চাই, মানে ভেতরে চলে এসছে একদম। দেয়ালে আনাচে কানাচে সব জায়গায় জঙ্গলই জঙ্গল ছড়িয়ে আছে। এখানে যেসব ঘর আছে সেগুলো বছর পর বছর বন্ধ হয়ে আছে। এখানে যেসব মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেসব ঘর নাকি আজও একা একাই কথা বলে। এগুলো হয়তো কল্পনা, কিন্তু কল্পনা যদি সত্যি হতো তাহলে কি আমরা এগুলো জানতে চাইতাম? এইখানে গাইজ অনেকগুলো জিনিসপত্র পড়ে আছে, কম্বল ফম্বল। এখানে আমি একটা দেখতে পাচ্ছি যে বেড পড়ে আছে, ঠিক আছে, এই লম্বা একটা বেড। ওই রুমেও একটা দেখতে পেলাম বেড, আমি ভাবলাম পরে দেখাবো তোমাদের। তো এই বেডেই মানুষদের শোয়ানো হতো। যেই জিনিসগুলো ছিল, মানে যেই খাটগুলো ছিল, মানে স্টিলের খাটগুলো বা যাতেই থাকুক, সেগুলো কোনো শোয়াতে হতো। এই বেডগুলোর সাথে অনেক মানুষের স্মৃতি জড়িয়ে আছে। এই বেডেই হয়তো অনেক মানুষ জীবিত হয়েছে, সুস্থ হয়েছে, আবার অনেক মানুষ মারাও গেছে। এখানে আমি দেখতে পেলাম দেয়ালে অনেক সুন্দর সুন্দর যত দেখতে পেলাম শিব ঠাকুর। এখানে এই পাশে হচ্ছে মা কালীর ছবি আমাদের, আর এই পাশে আমাদের একটু দূরে গিয়েই দেখতে পেলাম, খুব সুন্দর এটা দেখে লাগলো, মা দুর্গা। সত্যিই খুব যে এঁকেছে ভালো এঁকেছে। কিছু জিনিস বাজেও আছে, বাট কিছু জিনিস ভালো আঁকা আছে এখানে। তো আমি এখানে এসে দেখলাম একজন স্থানীয় মানুষকে, তাকে আমি জিজ্ঞাসা করবো এই কাকুকে, ঠিক আছে, এখানকারই কিছু কথা। কাকু, আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি এখানে 22 থেকে 24 বছর অবধি আছি। মানে আপনি কি এখানেই থাকেন, আশেপাশেই থাকেন? আমি এইখানেই থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হাসপাতালটা আপনি মানে যখন এসেছিলেন এখানে তখন কি চালু দেখেছিলেন? না, আমি যখন এসেছিলাম তখন চালু দেখিনি, আমি আসার পরেই হয়তো বন্ধ হয়েছে। আচ্ছা, আসার পর বন্ধ হয়ে গেছে। মানে এখানকার লোকজনের মুখে শুনতে পাই যে এখানকার আশেপাশে মানে রাত সন্ধ্যেবেলা হয়ে যায় পরই এখানে মানুষের গা ছমছম করে। কত হয়তো এটা হয়তো টিবি হসপিটাল, তো হয়তো কত মানুষ মরেছে, কত এদিক ওদিক ফেলেছে। ফেলার পর হয়তো দেখা যাচ্ছে কোনো জায়গার থেকে হয়তো আনকার লোক আসছে, এসে হয়তো একটা তারাই তো হয়তো একটা ভয়ের একটা কোনো একটা সৃষ্টি চলে আসছে। তার জন্য এখান থেকে হয়তো 7টার সময় তো কেউ যেতেও ভয় করে। ভয় বলতে কি, তার হয়তো গা সব করে, সে তো যাবেই, যখনই হোক তার যেতেই হবে। কিন্তু তার গা সব করে তাহলেও তাকে যেতে হয়। আর যেহেতু হসপিটালে মরা ওই জায়গায় থাকতো, ওই জায়গায় থাকতো, তা সেসব আগেকার দৃশ্য দেখে হয়তো তাদের যে যারা দেখেছে, দেখার পর হয়তো তাদের একটু ভয় আতঙ্ক হয়তো হতেই পারে। এইটাই হচ্ছে। তো আপনার কি মনে হয় মানে এখানকার হঠাৎ করেই বন্ধ? কারণ এই হাসপাতালটা আমি যতটা শুনেছি খুব চালু ছিল হসপিটালটা। হ্যাঁ, আমাদের হচ্ছে কি দেখা যাচ্ছে মহা এশিয়ার মধ্যে হসপিটালে একটাই, টিবি হসপিটালে একটাই ছিল। তাই এইসব বন্ধ হয়ে যাওয়ার পর দেখছি হয়তো কল্যাণও হয়েছে, আরও কিছু কিছু জায়গায় হয়ে যাওয়ার পর হয়তো এটা চালু হয়নি, এটা বন্ধই করে দিয়েছে সরকার। আচ্ছা, তারপর থেকে মানে হঠাৎ করেই বন্ধ হয়ে যায়? আর তারপর হঠাৎ থেকে বন্ধ হয়ে গিয়েছে। এখন তার সেরকম রুগী পেশেন্ট কেউ আসে না, দেখেও নি, হয়তো অন্য অন্য জায়গায় যায়। এটাই। এখানে আসে না বলে হয়তো সরকার বন্ধ। হ্যাঁ, এখানে আসে না বলে হয়তো সরকার বন্ধ করে দিয়েছে। আর কিছু নাই, যা ছিল চোর চাপটে সব চুরি মরি করে নিয়ে গিয়ে হসপিটালটাই বেকার করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। আপনার কি মনে হয় মানে এখানকার কোনো অস্বাভাবিক ঘটনা বা কোনো কারোর উপস্থিতি কি পাওয়া যায়? মানে কোনো মানুষ কি শুনেছে যে এখানে কাউকে দেখতে বা এমন কোনো মানুষকে অস্বাভাবিক ঘটনা? না, সেরকম কিছু এখানে দেখে মানে আশেপাশে মানে সেরকম কোনো অনুভব না, করেন? আশেপাশে সেরকম কিছু। তো আপনার কি মনে হয় কাকু, এই হাসপাতালে যদি নতুন করে সরকার পুনরুদ্ধার করে তো আপনারা কতটা খুশি হবেন বা এখানকার মানুষের উপর কতটা প্রভাব ফেলবে? এখানে আবার নতুন করে যদি এটা চালু হয়, চালু হলে কি এখানকার গ্রামগঞ্জের লোকজন কিছু কাজ পাবে, কিছু গরিব মানুষ কাজ করে খেতে পারবে। চালু হলে এটাই তো ভালো, চালু হওয়াটাই ভালো।
চালু হলে বহুত জায়গার থেকে লোকজনও আসবে, জনসমও থাকবে, জায়গাটাও পরিবর্তন হবে, জায়গাটাও ভালো থাকবে। যেহেতু সরকারের হসপিটাল, তো এটা তো খারাপ হয়ে যাওয়া তো বিরাট খারাপ, চলে যাওয়াটাও হচ্ছে গিয়ে খারাপ, কিন্তু এটা থাকাটাই হচ্ছে গিয়ে বেস্ট। থাকলে বহুত লোক হয়তো সুখ সুবিধা পাবে। আজ দেখা যাচ্ছে আমাদের এখানে হঠাৎ হয়তো একটা কারোর কিছু হলেও সেই যেতে হবে কল্যাণী। তা কল্যাণী যাওয়ার থেকে যদি আমার এইখানে থাকতো তাহলে কল্যাণী যাওয়া লাগতো না, তাহলে এইখানেই আমার সব সমাধান মিটতো, সব কিছুই হতো। কাকুর সাথে কথা বলে খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে অ্যান্সার দিল কাকু। তো আবার কোনো দিন আসলে কাকুর সাথে দেখা হবে। কিছু কিছু কথা সত্যি মন থেকে বেরোয়, যেমন প্রচুর মানুষ এখানে ডাক্তার দেখাতে এসছে। এত বড় একটা টিবি হসপিটাল এশিয়ার মধ্যে সবচেয়ে বড়, জনপ্রিয় ছিল, যদিও এটা ট্রান্সফার হয়ে এখন কল্যাণীতে চলে গেছে। আর এখন সবচেয়ে বড় টিবি হসপিটাল হচ্ছে মুম্বাইয়ের সেউরিতে। তো তখনকার যুগে যারা এই হাসপাতালে এসেছিল, নিজের কাছের মানুষকে সুস্থ করে বাইরে নিয়ে যেতে পেরেছে, তাদের মুখে ছিল হাসি। আর যারা নিজের কাছের মানুষকে নিয়ে যেতে পারেনি, তাদের চোখ থেকে যেই জল বেরিয়েছে, সেই জল এখানকার মাটিতে মিশে রয়ে গেছে। আর তাদের কষ্টের আর্তনাদ এখানকার আনাচে কানাচে মিশে গেছে। যে মানুষগুলো এখানে চিকিৎসা নিতে এসেছিল, তাদের স্বপ্ন, তাদের কষ্ট সবই জায়গার সাথে রয়ে গেছে। আজ এই হাসপাতাল বন্ধ, কিন্তু কিছু স্মৃতি যেগুলো কখনো মুছে যায় না। ধুবুলিয়ার টিবি হসপিটাল আজ এক নীরব অধ্যায়, যেটা মানুষের মনে কোনো এক কোণে রয়ে গেছে। হয়তো এখানে আবার কোনো একদিন আলো জ্বলবে, হয়তো এখানে কোনো দিন আবার ডাক্তার আসতেও পারে, আবার এখানে খুশি হাসি কেউ হাসতেও পারে। কিন্তু এখনও পর্যন্ত এই জায়গাটায় রাত নামলে শুধু ভূতের কথাই নয়, ইতিহাসের কথাও বলে। আর সত্যিটা কি তা হয়তো এখানকার সব দেয়ালই জানে।